খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি জমিতে অতিমাত্রায় ব্যবহার হচ্ছে রাসায়নিক সার। ফলন বাড়াতে উপকূলীয় এলাকায় ব্যাপক বেড়েছে এর ব্যবহার। এতে তাৎক্ষণিক ভালো ফলন হলেও ক্ষতি হচ্ছে জমির। কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি মারাত্মক হুমকিতে পড়েছে স্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য। তবে জমিতে জৈব সার ব্যবহার করলে ফলন ভালো হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে জমির উর্বরতা। দিন দিন জৈব সারের ব্যবহার বাড়াচ্ছে সাতক্ষীরার কৃষকরা। বাড়তি চাহিদা তৈরি হওয়ায় বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছেন অনেক কৃষক ও উদ্যোক্তারা। গ্রাম এলাকায় গড়ে ওঠা জৈব সারের প্লান্টে গৃহস্থলীর আবর্জনা, কচুরিপনা, গোবর ও হাঁস মুরগির বিষ্ঠার সঙ্গে আরও কয়েকটি উপকরণের মিশ্রণে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট সহ বিভিন্ন জৈব সার। গ্রাম থেকেই জৈব সার তৈরির উপকরণ সংগ্রহ করা হয়, যা তৈরিতে সময় লাগে 21 থেকে 35 দিন পর্যন্ত। চাষিরা বলছেন, কৃষি জমিতে এই সার ব্যবহারে মাটির উর্বরা শক্তি বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ফসলের উৎপাদন। এতে খরচ কমার সঙ্গে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে। আমরা জৈব সার ব্যবহার করে আমাদের খরচ অনেক কমে আসে। কৃষক অনেক লাভবান হয়। আমি হচ্ছি, আমার দেখে আশেপাশের অনেক কৃষকরাও এই জৈব সার ব্যবহার করতেছে। আগে কৃষক পর্যায়ে সীমিত পরিসরে জৈব সার তৈরি করা হলেও এটি এখন লাভজনক ব্যবসা। জেলার শতাধিক কৃষক ও কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে এই পেশায় যুক্ত হয়েছেন, যেখানে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, কৃষি বিভাগের অনুমোদন ছাড়া স্থানীয় পর্যায়ে উৎপাদিত জৈব সার বাজারজাত করতে পারেন না তারা। এজন্য সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। আমার এখান থেকে আশপাশে কৃষকরা নিয়ে যাচ্ছে, তারা বলতেছে ভালো এবং খুবই উপকৃত হচ্ছে। আমরা এখানে 15-20 জনের মতন হলো কাজ করি, তা আমাদের রোজগার ডেলি মনে করেন 400-500 টাকা গিরি 500 টাকা গিরি রোজগার বেরোই, আমাদের চলে ভালো এখানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জৈব সারের বাণিজ্যিক উৎপাদন বাড়ানো গেলে রাসায়নিক সারের ব্যবহার কমবে। এজন্য কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। 18টা অপরিহার্য পুষ্টি উপাদান সহ আরও গাছের জন্য যে উপকারী পুষ্টি উপাদান আছে আরও 8-10টা, সেটাও এই জৈব পদার্থ থেকে পাওয়া সম্ভব। এজন্য আমরা কৃষকদেরকে এই জৈব পদার্থ ব্যবহারে উৎসাহিত করছি। বর্তমানে জেলায় 248 জন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রকার জৈব সার উৎপাদন করছে, যেখান থেকে গত অর্থ বছরে উৎপাদন হয় 4500 টন সার। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।